জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আর গায়ে জ্বর আসেনি, ওষুধ দেওয়া হয়েছে কালকে ডাক্তার দেখিয়ে, তো এই ওষুধই খাচ্ছে। এখন ছেলেকে ছেড়েছে, এখন আমাকে ধরেছে। আমার স্টার্টিং যেরকম ওদের হয়েছে, আমার ভাই যা বললো, আমার ছেলেরও যেরকম হয়েছে, গলায় কাশি খুসখুসে, তো ওইটাই আমার শুরু হয়েছে গতকাল থেকে। এখন গলাটা শুনে বুঝতেই পারছেন, গলাটা পুরো ভারী ধরে গেছে, মানে এবার আমাকে ধরবে। তো কী বলবো আর, বললাম না, একজনের ঘরের একজনের হলে পরপর সবার হয়, তো সেটাই আমাদের হচ্ছে। আমার ছেলে ভগবানের আশীর্বাদের ছেলেটা এখন একটু ভালো আছে, আর এবার আমাকে ধরেছে। এবার জানি না আমি কতদিন ভুগবো। তো আমারও ওষুধ দানের আমার আছে, ওষুধ নেই তা না, দেখা যাক এখন কী হয়। মাসি চলে এসছে, মাসি মাত্র একটু আগে ঢুকেছে। মাসিকে বললাম ঘরটা ছাড়তে, আর ওই জামা কাপড়টা কাচতে। বৃষ্টি পড়ছে টিপটিপ করে। তো ভাই তো চলে যাবে, মানে কাজে যাবে, রাত্রিরে আসবে। তো ওকে তুলবো, আগে এদিকটা একটু গুছিয়ে নিই, তারপরে যাবো চা করতে। চা করবো, একটু গরম গরম চা খেলে হয়তো গলার এটা একটু কমবে। ভালো লাগে না জানেন তো, শরীর টরীর খারাপ হলে না ভালো লাগে না। আজকে রান্নাবান্না করার কিছু নেই, একটু নিশ্চিন্ত হয়। গতকালে মানে আজকেও করতে হবে না, আগামীকালও করতে হবে না, কারণ কি আজকে তো চাউমিনটা খাচ্ছি, চিকেনের আইটেম রাত্রিবেলা খাবো। আর আগামীকাল আমার যা রান্না আছে, মানে মাছের আইটেম, তো পুরোপুরি একদম পুরো ভর্তি আছে। তো সেই জন্য আর রান্না করার দরকার পড়বে না আমার। তো ফোন আসছে আমার, তো একটু কথা বলে নিই, তারপরে ফোনটা ধরবো, না হয় কেটে যাবে। তো ঠিক আছে, চলুন এখন আপাতত রান্নাঘরে যাই, আমি পরে আবার আসছি। চা এখানে বসিয়ে দিয়েছিলাম, তো দেখছি চা পাতা নেই। তো মাসকাবাড়িতে চা পাতা এখনও আনা হয়নি, তো চা পাতা শেষ হয়ে গেছে, তাই আনতে গেছে, তাই দাঁড়িয়ে রয়েছি। মাটির কাজ মোটামুটি শেষের দিকে। আমার ভাইকে বললাম, ওঠ, চা করছি, চা খাবি গরম গরম। তো আনুক চা পাতাটা, আদা চিনি দেওয়া আছে, এবার শুধু চা পাতা দিলেই হবে। এই যে নিয়ে এসছি চা পাতা, টাটা টি গোল্ডটা যেটা, আর এদিকে দুধও ফুটে গেছে। তো চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, এবার ফুটতে শুরু করবো। ফুটে গেছে চা, এবার আর একটু ভালো করে ফোটাই, নিয়ে নামিয়ে ফেলব। তিনজনের চা হয়ে গেছে, ভাইয়ের চাটা রেখে দিই, ও এখনও ওঠেনি, আর দুধও এখানে জাল দেওয়া হয়ে গেছে। তো চলুন পরে আসছি। 11টার সময় এখন দুজন মিলে উঠে দাঁত মাজছে। দেখুন আজকে ইনি কাজে যাবেন না, এখন 11টা 10 বাজে। হ্যাঁ কী রে, তোদের কি ব্যাপার? হ্যাঁ, মামা ভাগনা মিলে দাঁত কিচ্ছু চা দুধ এখন দুজনের মধ্যে কারোর কিচ্ছু খাওয়া হয়নি, আমাদের অর্ধেক কাজ হয়ে গেল। চলুন, আমার ভাইকে দিয়েছি চা, আর আমার ছেলেকে দিয়েছে দুধ। ও শরীর ভালো বাবা? ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তুমি চলো খেয়ে নাও বাবা, খেয়ে নিয়ে ভালো করে একটুখানি ওষুধগুলো আছে, ওষুধটা খাবে। চলো চলো যাও, একটু পড়াশোনা করবে তো। যেই দেখলি পড়াশোনা না বলে অমনি নাকি ওর শরীর খারাপ হয়ে গেল। ঠিক আছে চ। এই যে আজকে দুপুরের খাবার, এই পেপার চিকেন বলছে, এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, আর হচ্ছে কালকের ওই গ্রেভি চাউমিন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের খাবার সব বের করা আছে, 12টা 25 বাজে। তো চলুন দিয়ে দিই, ও খেয়ে নিক, ও খেয়ে বেরোবে যেহেতু। কি গো, এসো। তো চলুন ও খাক, পরে আসছি। এখানে ঘরে দেবো, ঘরে খাবো বলছে, তাই না? ঠিক আছে, তো খাও। এই যে আমার ভাইয়ের খাবার বেড়ে দিয়েছি, ফ্রাইড রাইসটা, আর এইখানে হচ্ছে চিকেনটা। আর এই যে এনার আবার একটু খেলাধুলা করেছে, মাথাটা আবার ভিজেছে, মুছে নিই। আর এখানে এটা আমার গরম করবো, এটা ছেলের গরম হচ্ছে। চলুন আগে বাড়ি। এই যে এটা হচ্ছে আমার ছেলের, আর এটা হচ্ছে আমার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন আবার একটু মেঘলা মেঘলা করছে, জামা কাপড়গুলো বাইরে রয়েছে, খাওয়া দাওয়া সেরে ভাবছি তুলে নেবো। তো চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন 3টে বাজতেই চললো। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, গতকালে চাউমিনটাই খেয়েছি, তো ভালোই খেয়েছি, কিন্তু শরীরটা এবার আমার খারাপ হচ্ছে। আমার ছেলে ভালো আছে, মানে গতকালে যেমন পরশুদিন। বাবা কথা বলছি, একটু আস্তে কথা বলো। তো ওর মামার সাথেও গল্প করছে এখন, ও তো জানেন শুধু খেলা আর খেলা। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো তুলে নিলাম, সব ভেজাই ছিল, কিন্তু শরীরটা না দিচ্ছে না। এবার হট করে কখন বৃষ্টি নেমে যাবে, তো তার জন্য আমি তুলে রেখে দিলাম, মানে মেলে দিয়েছি। তো
শুকিয়ে যাবে আশা করি রাত্রির মধ্যে। কিন্তু আর আমার শরীর দিচ্ছে না, এখন শরীরটা বেশ খারাপই লাগছে, গা হাত পা ব্যথা করছে। কাশি তো কালকে থেকেই মানে বিকেলের পর থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, আগামীকাল চলে যাবে। আজকে তো তাও ছুটি নিয়েছে, আজকে আর একটু অনেক গেল না কাজে। তো আমার ছেলের জন্য, ছেলের যেহেতু দুদিন ধরে শরীরটা খারাপ ছিল, ওর সাথে সেইভাবে কিছু মানে যেমন মানে একটা ভালোবাসা ওদের মধ্যে, একটা এত বন্ডিং, যেরকমভাবে ওরা খেলাধুলা করে, তো সেটা কিছুই করতে পারেনি। তো তাই আজকে দিনটা ছুটি নিয়েছে আমার ছেলের জন্য। তো কালকে থেকে ও আমার এখান থেকে কাজে যাবে, আর আসবে না একদম, আবার পরে একদিন আসবে। তো যাই হোক, ঠিক আছে। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ, এখন একটু মুভি দেখবো, বই দেখবো। আর বিকেলবেলা তো, আর সকালবেলা আন্টিকে আসতে বারণ করেছিলাম। আমার ছেলের যেহেতু শরীরটা সদ্যমাত্র ঠিক হয়েছে, বিকেল থেকে পড়বে, আর আমারও স্টুডেন্ট আসবে। এখন জানি না আমি কিভাবে পড়াবো, দেখি যদি শরীর ভালো থাকে তাহলে পড়াবো, না হলে ফালতু ডেকে তো লাভ নেই। বাচ্চা ওরও যদি ঠান্ডা ফান্ডা, অলরেডি ওরও লেগে গেছে শুনলাম গতকালে, আমার ছেলেকে বলেছে। তো আরও নাহলে খারাপ হয়ে যাবে না। তো ঠিক আছে, চলুন এখন একটু বই দেখি, জানি না কতক্ষণ কি দেখতে পারবো। তো আমি পরে আবার বিকেলে আসছি। খেয়ে যায়। তোমার শরীর কেমন বাবা? ভালো? মোটামুটি না, ভালোই আছে। হ্যাঁ, দেখেছিস শুভ কিরকম? হ্যাঁ, ও কিরকম মিথ্যে কথা, যেই জিজ্ঞাসা করে পড়াশোনার কথা বলে ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ছেলে সন্ধ্যে দিতে বসেছে, আমি তো শুয়ে আছি। এই যে আমি শুয়ে আছি, জ্বর, তো ভাই তুলেছে, ছেলে সন্ধ্যে দিল, দিয়ে এবার আমাকে ডেকে তুলবে। গুড ইভিনিং। 7:30 বাজে, আমার ছেলে সন্ধ্যে দিল এইমাত্র। তো আমার শরীরটা খুবই খারাপ। আজকে ভিডিও সকালবেলা, আমি দুপুরবেলা অবধি যতটুকু পেরেছি করেছি। এখন আমার ভাই একটু করে দিল। এখন জামা কাপড় মেলা বলছি, ভেজানোর জন্য আমার ছেলে বলছে আমি ভিজিয়ে দিচ্ছি। আমার ক্ষমতা নেই যে উঠে যে করবো। আমার শরীর খুবই খারাপ, ওষুধ এনেছে কিন্তু কিছু খেতে হবে। এখন খেতে ইচ্ছা করছে না, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। এই যে আমার ছেলে। তোমার শরীর কেমন আছে পাপা? ভালো আছে? আর এই যে আমার ভাই, জ্বর দেখে ও আমার ওষুধ এনে দিল। তো এখন খাই, দেখি কিছু একটা বিস্কুট আছে, বিস্কুট খাই, খেয়ে নিয়ে তারপর ওষুধটা খাই। নাহলে ওষুধটা ছিল না ঘরে, আমার হাজব্যান্ডের জ্বর হয়েছিল না, সেই ওষুধ খেয়েছে, তো শেষ হয়ে গেছিলো। তো বললাম আমার ভাইকে যে একটু দেখ তো আছে কি না, তো দেখলো নেই। এখন একটু ঘাম দিয়েছে, মানে সারাটা দুপুর আমার শরীর খুব খারাপ, এখনও মাথাটা পুরো ভার হয়ে রয়েছে আমার। এখন রুটি করতে আসেনি, রুটি করতে আসবে, আর মাসি তো কাজ করে চলে গেছে। তো আজকে অল্প করেই রুটি করাবো, কারণ কি আমি কতটা কী খাবো জানি না, দেখি কি করি। তো ঠিক আছে, চলুন, আমি পরে হয়তো আসবো শরীরটা ভালো হলে। এখন আপাতত একটু বিস্কুট খেয়ে ওষুধটা খাই, তো আমি পরে আসছি। চলুন। এই যে এখন 9টা বাজতে 5 মিনিট বাকি, এইমাত্র বিস্কুট খেয়ে ওষুধ খেলাম। তো এখন একটু ভালো লাগছে, উঠে বসেছি। আজকে এরা দুজন যদি না থাকতো না, আজকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। আমার ভাই আর আমার ছেলে জামা কাপড় ভিজিয়েছে এরা দুজন মিলে, কোনো দিন করে না তবু করেছে। তো তার জন্য ধন্যবাদ রে শুভ তোকে, যে তুই করে দিয়েছিস। সেই সময় আমি মনে হচ্ছিলো, আমার সত্যি মনে হচ্ছিলো প্রাণটা বেরিয়ে যাবে, আমার এত কষ্ট হচ্ছিল। আমার ছেলেটারও শরীর খারাপ, তবুও ছেলেটা করেছে। তোমাকেও ধন্যবাদ পাপা, ধন্যবাদ। ওরে বাবা রে শুভ মামা, কাজ নেই বলো? কাজ তো আছে বলো। চলুন, আমার হাজব্যান্ড এখনও আসেনি, ওরা রুটি করে চলে গেছে। এখন আমি বলছি খেতে, এরা খাবে না, ওরা বিস্কুট খেয়েছে তাই বলছে। তো চলুন, আমি পরে আসছি। এই যে আজকে সব ছেলে গরম করছে, এইগুলো সব আজকে আমার ছেলে করেছে, জানেন, পরিষ্কার যা পেরেছে। আজকে চাল ভিজিয়েছে, জামা কাপড় ভিজিয়েছে, সব করেছে এই আর আমার মামার ছেলে। ওই বাবালে আমার সোনারটা আমার। চলুন খাই, আমার হাজব্যান্ড এসছে। এই যে আমাদের আজকে খাবার। চলুন, এটা আমার, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। এখন ঘাম দিয়ে মানে জ্বরটা ছেড়েছে। তো চলুন, আজকে ভিডিও সেভাবে কিছু করতে পারিনি। এখন 10:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসছি। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই মাঞ্চুরিয়ান দিয়ে রুটি খেয়েছি, আমার হাজব্যান্ডও খেলো, আমিও খেলাম, আর ওরা তো আগেই খেয়ে নিয়েছিল। আজকে ওরা যদি না থাকতো না, আমার ছেলে বা আমার মামার ছেলে যদি আমাকে হেল্প না করতো, আজকে যে আমার কী শরীরটা গেছে একমাত্র আমিই জানি। আর এখন আবার একটু শরীরটা খারাপ করছে, মানে মাথাটা তুলে বসতে একটু কষ্ট হচ্ছে। এবার শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। সারাদিন যদিও শুয়েই কাটিয়েছি, আমি আজকে আর
বসে যতটুকু করেছি সেই দুপুরে খাবার পরে একটু বসতে পেরেছি। তারপর থেকে ওই যে শুয়েছি, আমরা একটু আগে আমার হাজব্যান্ড আসলে যখন তখন উঠেছি, মানে উঠতেই পারছিলাম না, এত শরীরটা খারাপ করছিল। কালকে ছেলেকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না আমি বুঝতে পারছি না। আমার ছেলে তো কালকে চলে যাবে, তো আমি একা থাকবো, আমার হাজব্যান্ড তো বেরিয়ে যায় তাড়াতাড়ি। যদি এই তো শরীর খারাপ যদি হয়, আমার তো ঘরে কেউ নেই, কেউ দেখে না, দেখার কেউ নেই। রান্নাবান্না যদিও আছে, কিন্তু শরীর যদি খারাপ হয় কী করে সব করবো? তো সেটাই ভাবছি এখন কী করবো আমি বুঝতে পারছি না। তো ঠিক আছে, চলুন আজকের ভিডিওটা বেশি বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।